সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। মানুষের মধ্যে, তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ প্রকৃত অর্থে মুমিন নয়, ইমানদার নয়। এছাড়াও সূরা ইউসুফের 103 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। তার মানে হচ্ছে আমাদের সমাজে যারা ঈমান আনে তাদের অধিকাংশ মানুষ মুশরিক। কিন্তু কিভাবে মুশরিক সেটা আমাদের মনের ভিতরে প্রশ্ন জাগে। আল্লাহ তাআলা যে বলছেন যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এখন প্রশ্ন হচ্ছে সেটা কিভাবে? আসলে মুশরিক মানুষ বিভিন্নভাবে হয়। অধিকাংশ মানুষ যদি মুশরিক হয় মুসলিমদের মধ্যে, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে সেটা কিভাবে হয়, আপনি এর জবাব কিভাবে দিবেন? কারণ অধিকাংশ মানুষ মুশরিক হতে হলে তাকে শিরক করতে হবে। আর আপনি যদি মনে করেন যে শুধুমাত্র পূজা মণ্ডলে গিয়ে পূজা করার মাধ্যমে শিরক হয়, তাহলে সেটা তো ইহুদি খ্রিস্টানরা করে। এখন মুসলিমদের ব্যাপারে বলা হচ্ছে যে অধিকাংশ মানুষ মুশরিক, তাহলে সেটা কিভাবে? এটা যদি আপনি একটু অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন যে মানুষ আসলেই মুশরিক হচ্ছে বিভিন্ন মাধ্যমে। যেমন ধরুন একটা মানুষ আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করবে। আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা মানেই হচ্ছে সে মুশরিক। সে আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করা মানে সে মুশরিক। একজন মানুষ বিশ্বাস করে যে আল্লাহ হচ্ছেন, আল্লাহ বিধানদাতা, ঠিক আছে, তবে মানুষও সাথে সাথে বিধানদাতা। মানুষ বিধান প্রণয়ন করবে, মানুষ বিধান তৈরি করবে, সেই বিধান প্রয়োগ করবে, এর অধিকার রাখে। যদি এই বিশ্বাস করেন তাহলে আপনি মুশরিক। ঠিক অনুরূপভাবে যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ ব্যতীত কোনো পীর, গাউস, কুতুব, ওলিয়া এরা গায়েব জানে, প্রকৃত অর্থে মানে আল্লাহ তাদেরকে গায়েব অলরেডি জানিয়ে দিয়েছেন, তাই সমস্ত গায়েবের মালিক এখন ওই পীর, মাশায়েখ বা নবী রাসূলগণ, এরা সমস্ত গায়েবের অধিকারী। যদি এমনটা বিশ্বাস করেন তাহলে আপনি মুশরিক। এরকমভাবে আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষ বা কোনো পাথর, কোনো গাছ, কোনো কচ্ছপ, কোনো ইট, পাথর ইত্যাদি এগুলি মানুষের উপকার করতে পারে, আল্লাহর সাহায্য ছাড়া যদি এরা কোনো উপকার করতে পারে, এরকম আপনি বিশ্বাস করেন, তাহলে আপনি